হ্যালো এভরিওয়ান, আজ আমি আপনাদের সাথে একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। সন্ধ্যার সময় আমাদের বাসায় প্রত্যেকের বাসায় কিন্তু কিছু টিফিন বানানো হয়। তো সন্ধ্যার বাসার জন্য এটা একটা পারফেক্ট খাবার আর খুবই মজাদার। তো এর জন্য দরকার হবে আপনার বুটের ডাল। তো বুটের ডালগুলো আপনি আগের দিন রাতেই কিন্তু ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে তারপরে যখন তৈরি করবেন তখন এভাবে প্রেসার কুকারে কিন্তু সিদ্ধ করে নেবেন। তো আমার এখানে কিন্তু বুটের ডালগুলো অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে একটা ছাঁকুনিতে ছেঁকে নেব, যাতে বুটের ডালে একদমই পানি না লেগে থাকে। তো এখানে বুটের ডালগুলো পানি ঝরতে থাকুক, অন্য পাশে আমি বুটের ডালের সাথে যে যে উপকরণ দরকার পড়বে সেগুলো রেডি করে নিই। তো প্রথমেই এখানে আমি পেঁয়াজগুলো নিয়ে সুন্দর করে কুচি করে কেটে নিলাম, সাথে মরিচ কুচি করে নিলাম, আর এখানে আমি শসা কুচি আর সাথে ছিল টমেটো কুচি। সবগুলো উপকরণ একসাথে কুচিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম। এর মধ্যে আমি এখানে দুটো সিদ্ধ ডিম নিয়ে কুচি করে দেব। তো এখানে আপনারা সব উপকরণগুলো কিন্তু আপনারা পরিমাণ মতো দেবেন। আমার এখানে ডালের পরিমাণ অনুযায়ী আমি উপকরণগুলো কিন্তু দিচ্ছি। তারপর আমার এখানে ডিম কোচানো হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দেব সেই বুটের ডালগুলো। এগুলো থেকে পানি একদম ঝরে গেছে, ঝরঝরে হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এখন আমি এখানে দিয়ে দেব চাট মশলা। তো এখানে আমি চাট মশলা স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। আর আপনারা কিন্তু এই চাট মশলা কোনোভাবেই স্কিপ করবেন না, কারণ এই চাট মশলার উপরেই কিন্তু এর স্বাদটা বেড়ে যায়। তো এরপরে আমি এখানে দিয়ে দেব একটু সরিষার তেল। তো হালকা পরিমাণে আপনি কিন্তু এখানে সরিষার তেল দিবেন। তো সরিষার তেল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব রক সল্ট। এটা দেওয়ার কারণেও কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো রক সল্টটা আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখন আমি সবগুলো উপকরণ দিয়ে সুন্দর করে চামচ দিয়ে নেড়ে চেড়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডাল ভুনাটা রেডি হয়ে গেছে। তো খেতে কিন্তু দারুণ ছিল। এরকম সন্ধ্যার সময় কিন্তু গেস্ট আসলে বা বাসায় প্রিয়জনদের কিন্তু আপনারা তৈরি করে খাওয়াতে পারেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে